গণহত্যায় সরাসরি জড়িত ছিল। শুধুমাত্র স্বাধীনতা বিরোধী হিসেবেই না, তারা দল হিসেবে একটা যুদ্ধাপরাধী দল। বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা শহীদ, তাদের রক্তের সাথে বেইমানি করা। গোলাম আজম নিজেই ভাষা আন্দোলনের পর সে একটা পত্রিকায় লিখিত আকারে একটা স্টেটমেন্ট লিখেছিলেন যে মাতৃভাষার আন্দোলন করা ভুল হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে এই গোলাম আজমের মতো চিহ্নিত যুদ্ধাপরাধীদের স্লোগান দেওয়া বাংলাদেশের চেতনার পরিপন্থী। দেখেন, জামাত ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের যেই সময়, সেই সময়ে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে আমরা সবাই অবগত। সেই সময়কালে তারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মিলে এই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ওপর গণহত্যায় সরাসরিভাবে জড়িত ছিল। আমি আবারও বলছি, গণহত্যায় সরাসরি জড়িত ছিল। শুধুমাত্র স্বাধীনতা বিরোধী হিসেবেই না, তারা দল হিসেবে একটা যুদ্ধাপরাধী দল। সেই জায়গায় এই দলটা যখন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায়, সেইটাই বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা শহীদ, তাদের রক্তের সাথে বেইমানি করা। আর দ্বিতীয়ত কথা, তারা সবসময়ই ইতিহাস বিকৃতি করার দিকেই যাচ্ছে। সেটা আমরা দেখতে পারি, সে মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য বারে বারে 47কে সামনে আনে। বারে 47কে সামনে আনার মাধ্যমে মুক্তিযুদ্ধের যেই আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যেই চেতনা, সেই চেতনা পরিপন্থী কাজই সে করে। এবং গতকালকে যে স্লোগানের কথা আপনি বললেন, সেই স্লোগান সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই। গোলাম আজম নিজেই ভাষা আন্দোলনের পর সে একটা পত্রিকায় লিখিত আকারে একটা স্টেটমেন্ট লিখেছিলেন যে মাতৃভাষার আন্দোলন করা ভুল হয়েছিল। তো এরকম একজন লোকের নামে স্লোগান দেওয়া এই শহীদ মিনারে, সেটা ভাষা শহীদদের জন্য খুবই অপমানজনক। আরও একটা কারণে অপমানজনক, যেই লোকের নেতৃত্বে, যেই গোলাম আজমের নেতৃত্বে এই বাংলাদেশে আল বদর বাহিনী, আল শামস বাহিনী সংগঠিত করার মাধ্যমে, রাজাকার বাহিনী সংগঠিত করার মাধ্যমে এই বাংলাদেশের মানুষজনের ওপর গণহত্যা চালানো হয়েছিল, সেই গোলাম আজমের নামে স্লোগান দেওয়া এই শহীদ মিনারে, যেই শহীদ মিনারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই, এবং যেই জগন্নাথ হলে 25শে মার্চে পাখির মতো গুলি করে বুদ্ধিজীবীদের এবং সাধারণ মানুষজনকে হত্যা করা হয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে এই গোলাম আজমের মতো চিহ্নিত যুদ্ধাপরাধীদের স্লোগান দেওয়া বাংলাদেশের চেতনার পরিপন্থী। এবং গতকালকে জামাত ইসলাম যে একটা মুনাফিকি দল, সেটা আবার প্রমাণিত হয়েছে এই কারণেই। তাদের আপনারা জানেন, সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনারা তো মনে করেন কিনা, আপনারা এতদিন ফুল দেন না, এখন ফুল দিতে আসছেন কেন, আপনারা কি জায়েজ মনে করেন কিনা, সেটার কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেন নাই। তারা আসলে যেই কাজগুলো করছেন নিতান্তই লোক দেখানো এবং বাংলাদেশের ইতিহাসকে বিকৃতি করার লক্ষ্যেই তারা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে, এটাই আমি মনে করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।